ইব্রাহিম এবং মুক্তা তাদের কথা কি মনে পড়ে? আমার কিন্তু অনেক মনে পড়ে, অনেক মিস করি। কারণ আসলে তারা ভালো মানুষ। তারা একটা ভুল করছে, আলহামদুলিল্লাহ সূরাকে ব্যঙ্গ করে তারা ভিডিও বানাইছে। আর এই ভিডিওটা অনেকেই বানাইছে। তো তাদের ভুল হয়েছে, আমি স্বীকার করি এবং তারাও স্বীকার করে। পুরো দেশবাসী এটা নিয়ে প্রতিবাদ করছে এবং তারা মাফ হচ্ছে, কম হচ্ছে সবার কাছে। আর ভুল মানুষেরই হয়, ভুল হলে ক্ষমা করে দেওয়াটা উত্তম। আর ভুল করলে পর যদি ক্ষমা চাওয়া হয় আল্লাহর কাছে, আল্লাহ পাক ক্ষমা করে দেন। তাহলে আমরা কেন ক্ষমা করে দেব না? আমরা তো মানুষ, মানুষ মারতেই ভুল হয়। চলাফেরার ক্ষেত্রে অনেক সমস্যা, অনেক ভুল, অনেক বেয়াদবি হয়। তো সবাই আপনারা তাদেরকে মাফ করে দেবেন। অনেকেই এই ভিডিওটা দেখে আমাকে দালাল, অনেকেই দালাল বলে, আমার ইনবক্সে আইসে আমাকে অনেকে দালাল বলে। আমি কিন্তু দালাল না। মূল কারণ হলো ইব্রাহিমের সাথে আমার অন্তরের অনেক মিল। আর মুক্তা আসলে অনেক ভালো মনের মানুষ, বুঝছেন আপনারা। কারণ 2012 সাল থেকে ইব্রাহিম আমরা একসাথে ফার্নিচারের, সে কাঠ মিস্ত্রি আসলো, আমি রং মিস্ত্রি আসলাম। আমি এখন পর্যন্ত রঙের কাজ করি। তো সে এখন মনে করেন একটু কন্টেন্ট করাতে, করিয়েতে চলে যাওয়াতে সে এখন ভাইরাল মুখ, সবার চিনা মুখ, তাই সে এখন কাজ কাম ছেড়ে দিছে। কিন্তু আমি তো আর ওই ভালোবাসাটা, ওই অন্তরঙ্গটা এখনো ছাড়তে পারি নাই। বা সেও আমাকে এখনো মানে ভালো যে পায় না এটার কোনো কিছু না, আমাকে অনেক ভালো পায়, অনেক কথাবার্তা, অনেক মিস। আমিও তার বাড়িতে যাই, সেও আমার বাড়িতে আইছে। তো এইটা বলে আমি তার পক্ষ থেকে আমিও ক্ষমা চাইতেছি, তাদেরকে আপনারা ক্ষমা করে দেন। 2টা মাস হয়ে গেছে তারা বাড়িতে নাই, ঈদ করতে পারছে না, বাড়িতে নাই, তাদের মা বাবার সাথে কথাবার্তা নাই, কোথায় আছে না আছে তাও জানা নাই। খুবই কষ্টকর দৃশ্য। আমি মনে করি তার অনেক শাস্তি হয়েছে। সে বুঝছে কিভাবে কন্টেন্ট করলে বাঁচা যাইব, আর ইসলাম নিয়ে বাটপারি করলে কি হইব সেও এটাও বুঝছে। তো আমি আপনাদেরকে বলি, প্রিয় বন্ধুরা, সবাই যারাই ভিডিওটা দেখবেন, ভিডিওটা শেয়ার করবেন। আর তার জন্য সবাই দোয়া করবেন। আর আল্লাহ পাক আমারও মাফ করে দেব, আল্লাহ পাক যেন তাদেরকে মাফ করে দেয়। আর তারা যেন আর কোনো সময় এই ধরনের ভুল না করে, ভালো ভালো ইসলামিক ভিডিও বানায়, এই ভালো ভালো ব্লগ ভিডিও বানায়, ভালো ভালো যত নাটক আছে এগুলা যেন করে। আর ইসলামকে কটূক্তি কইরা যাতে কোনো ভিডিও না বানায়, আমি এই আশা করি। আর আপনারা সবাই তাদেরকে মাফ করে দেবেন। আর আমি আবারও বলি, আমাকে দালাল মনে করবেন না, দালাল বলবেনও না। তাতে অনেক কষ্ট হয়, বুঝছেন। কারণ ভাই ভাই একসাথে কাজ কাজ করছি, এই জন্য বলতেছি। তো সবাই ভালো থাকবেন, প্রিয় বন্ধু।